আজকের টপিক পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেকটির সংজ্ঞা, স্ট্রাকচার, উদাহরণ সহ এক ভিডিওতে সব। সকলে লক্ষ্য করুন। পার্ট অফ স্পিচ অর্থ পদ পরিচয়। পার্ট অফ স্পিচ এর সংজ্ঞা: ইংরেজি বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ তার কাজ ও অর্থ অনুযায়ী যে শ্রেণীতে বিভক্ত হয় তাকে পার্ট অফ স্পিচ বলে। যেমন, রহিম প্লেজ ফুটবল, হি ইজ এ গুড বয়। এখানে প্লেজ ভার্ব, গুড অ্যাডজেক্টিভ। মূলত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই একটা পার্ট অফ স্পিচ। আচ্ছা, পার্ট অফ স্পিচ সাধারণত 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন বিশেষ্য। সংজ্ঞা: যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। সেন্টেন্স মেক রুল। সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন, রহিম ইজ এ বয়, ঢাকা ইজ এ বিগ সিটি, দ্য ক্যাট ইজ স্লিপিং। এখানে রহিম, ঢাকা, ক্যাট এবং বয়, সিটি এগুলা সবগুলাই এক একটা নাউন। আরো উদাহরণ: রহিম স্কুল, বুক, পেন, বাংলাদেশ, রিভার। মূল কথা হচ্ছে কোনো কিছুর নামই নাউন। আচ্ছা, পরবর্তীটা হলো প্রনাউন। প্রনাউন সংজ্ঞা হলো যে ওয়ার্ড নাউন এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। সেন্টেন্স মেক রুল। একই নাউন বারবার ব্যবহার না করে প্রনাউন ব্যবহার করা হয়। উদাহরণ: করিম ইজ এ গুড স্টুডেন্ট, হি রিডস রেগুলারলি, দে আর প্লেয়িং ফুটবল। আর উদাহরণ: উই, ইউ, হি, শি, ইট, দে। মূলত হচ্ছে প্রথমে কোনো সেন্টেন্সের নাউন ব্যবহার হইলে পরবর্তীতে এই নাউনের পরিবর্তে যে একটা ওয়ার্ড ব্যবহার করা হয় ওইটাই প্রনাউন। যেমন, করিম হয় একজন ভালো ছাত্র, সে রেগুলার স্কুলে যায়, সে ফুটবল খেলতেছে। এই যে তারা ফুটবল খেলতেছে, এই যে করিম রে পরবর্তীতে যে আরেকটা ওয়ার্ড ইউজ করছে, এটাই মূলত প্রনাউন। আচ্ছা, এর পরবর্তীতে হলো অ্যাডজেক্টিভ। যে সংজ্ঞা: যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। সেন্টেন্স মেক রুল সাধারণত নাউনের আগে বসে। উদাহরণ: হি ইজ এ গুড বয়, আই হ্যাভ এ রেড পেন, শি bought 3 books. আরো উদাহরণ: গুড, বিউটিফুল, টেল, রেড, স্মল। এই যে হলুদ দাগগুলা এগুলো হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই গুড, রেড, 3 এগুলো দ্বারা এই যে গুড দ্বারা একটা অবস্থা প্রকাশ হয়েছে, রেড একটা অবস্থা প্রকাশ হয়েছে, আবার গুড একটা দোষ, গুণ এরকম একটা অবস্থা প্রকাশ হয়েছে, 3 একটা সংখ্যা প্রকাশ হয়েছে, এই যে সংখ্যা। মূল কথা হচ্ছে এরকম ওয়ার্ড গুলাই অ্যাডজেক্টিভ। পরবর্তীটা হলো ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাই ভার্ব। সেন্টেন্স মেক রুল। প্রতিটি সেন্টেন্সে সাধারণত একটি ভার্ব থাকে, মানে একটা কাজ, মূল কথা হচ্ছে একটা কাজ হয়, এটাই ভার্ব, এই শব্দটাই ভার্ব। আই রাইট এ লেটার, শি সিংস এ সং, দে প্লে ক্রিকেট। এই যে হলুদ মার্কগুলা এগুলাই ভার্ব। আরো কিছু উদাহরণ: গো, কাম, ইট, রাইট, ইট, রিড, সিং। মূলত হচ্ছে যে রাইট লেখা, সিং গান গাওয়া, প্লে খেলাধুলা। এই যে এক একটা কাজ এগুলাই মূলত হচ্ছে ভার্ব, এই শব্দগুলাই।
এরপর একটা হলো অ্যাডভার্ব। সংজ্ঞা: যে ওয়ার্ড ভার্ব যে ওয়ার্ড ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। সাধারণত মেক রুল, সেন্টেন্স মেক রুল সাধারণত ভার্ব এর পরে বা আগে বসে। উদাহরণ: হি রানস ফাস্ট, শি সিং বিউটিফুলি, রহিম স্পিক্স পোলাইটলি। এখানে হি রানস ফাস্ট, এই যে রান, সিং, স্পিক এগুলো হচ্ছে ভার্ব। ভার্বের পরে যে ভার্বটারে ভার্বের অবস্থাটা প্রকাশ করছে, মানে রান কি রান হচ্ছে দৌড়া একটা ভার্ব, মানে কিভাবে দৌড়তেছে, স্লো গতিতে নাকি অনেক ফাস্ট গতিতে, এই যে একটা অবস্থা প্রকাশ হয়েছে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। এরপরে যে বিউটিফুল, সিং বিউটিফুল, সে গান গাইতেছে, কেমন গান গাইতেছে, এই ভার্বটারে একটা অবস্থা প্রকাশ করছে, এগুলাই মূলত অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের বেশিরভাগ অ্যাডভার্বের ক্ষেত্রে লাস্টে অ্যালয় থাকে সাধারণত, এই যে স্লোলি, কুইকলি, ব্যাডলি, হ্যাপিলি, এই যে পোলেটলি, বিউটিফুললি, এরকম জাস্ট। তারপরটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন সংজ্ঞা: যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। সেন্টেন্স মেক রুল সাধারণত নাউনের আগে বসে। সেন্টেন্স মেক রুল সাধারণত নাউনের আগে বসে। উদাহরণ: দ্য বুক ইজ অন দ্য টেবল, হি ওয়েন্ট টু স্কুল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। এই যে হলুদ ওয়ার্ডগুলা, এই যে নাউনের আগে অথবা আর্টিকেলের আগে এরকম আগে বসে এই হলুদ ওয়ার্ডগুলো, ছোট ছোট ওয়ার্ডগুলা, যেগুলা কি করছে বাক্যের নাউন বা প্রনাউনের সাথে বাক্যের একটা অন্য ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করছে। যেমন এই যে দ্য বুক, বইটা, আর টেবিলটার দুটার একটা সম্পর্ক প্রকাশ করছে, যে কোনটা কোন জায়গায় উপরের নিচে এরকম একটা সম্পর্ক প্রকাশ করছে, এটা হচ্ছে প্রিপোজিশন। আরো কিছু উদাহরণ: ইন, অন, আন্ডার, বিসাইড, টু, ফ্রম। তারপর হচ্ছে কনজাকশন। যে দুটি ওয়ার্ড, ফ্রেজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাকশন বলে। সেন্টেন্স মেক রুল দুইটি অংশকে যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন: রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস, হি ইজ পোর বাট অনেস্ট, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। এই যে রহিম এবং করিম, এই যে রহিম এবং করিম রে একসাথে যে সংযুক্ত করছে, এই যে একটা ওয়ার্ড হলুদ, এটাই কনজাকশন। সে সে মানে হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এই যে একটার সাথে আরেকটা সংযুক্ত করছে বাট দ্বারা, কিন্তু এটা একটা কনজাকশন। স্টাডি স্টাডি হার্ড, কঠিন বয়ে মানে অনেক পরিশ্রম করে পড়ো অথবা ভালোভাবে পড়ো, ইউ উইল ফেল অর ইউ উইল ফেল, অথবা নাইলে তুমি ফেল করবে। এই যে এই দুটা ওয়ার্ড বা বাক্য বা দুটা একটা অংশকে সংযুক্ত করছি, এই সংযুক্ত চিহ্নগুলো, এই ওয়ার্ডগুলাই মূলত হচ্ছে কনজাকশন। আর কিছু উদাহরণ: এন্ড, বাট, অর, বিকজ ইত্যাদি। আচ্ছা, এরপর হলো ইন্টারজেকশন বা আবেগসূচক বাক্য। সঙ্গে যে ওয়ার্ড মনের আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। সেন্টেন্স মেক রুল সাধারণত বাক্যের শুরুতে বসে এবং এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: হুররা, প্লাস, ওয়াও, উই ওন দ্য গেম, হি ইজ ডেড, এলাস হি ইজ ডেড, ওয়াও ইট ইজ বিউটিফুল, ইটস বিউটিফুল, মানে ইহা সুন্দর, ওয়াও, এই যে সুন্দরটারে ওয়াও, আনন্দ মানে মনের আবেগ দ্বারা যে একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, এই ওয়ার্ডগুলাই। এবং হি ইজ ডেড, সে মৃত, সে মারা গেছে, এরকম যে ওয়ার্ডগুলা, দুঃখের ওয়ার্ডগুলা, এলাস, হাই, সে মারা গেছে, এই যে এক্সট্রা ওয়ার্ডগুলো যা মনের আবেগ অনুভূতি প্রকাশ হয়, এই ওয়ার্ডগুলাই মূলত হচ্ছে ইন্টারজেকশন। আরো উদাহরণ: হুররা, এলাস, ওয়াও, ওহ, ব্রেভ ইত্যাদি। আচ্ছা, এখানে কিছু
Uh, Rohim quickly went to the big market and brought some fresh vegetable yesterday. মানে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের ভিতরে সকল পার্ট অফ পিসে আছে, কোনটা কি। একটা সেন্টেন্সের ভিতরেই সবটা প্রমাণ বোঝানোর জন্য একটা ওয়ার্ড সেন্টেন্স দেওয়া হলো। এই সেন্টেন্সের ভিতরের মধ্যে নাউন প্রনাউন আটটা যে এও সবগুলো আছে, একটু লক্ষ্য করে দেখলেই বোঝা যায়। দেখেন, প্রথম হচ্ছে রহিম, নাউন, নাম। কুইকলি, এই যে মানে দ্রুত, এটা হয় বারবারে একটা প্রেসার করছে, মানে বারবারে একটা অবস্থা প্রকাশ করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর এরপরে এলও আছে, সরি অ্যাডভার্ব এটা। আচ্ছা, কাজের অবস্থা প্রকাশ করছে। এরপরে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে যাওয়া, গিয়েছে, এরকম মানে গোর যাওয়া, ওয়েন্ট হচ্ছে গিয়েছিল। তার মানে এর একটা কি, এর একটা কাজ হয়েছে, এর একটা ভার্ব। তারপরে হচ্ছে টু, টু একটা সম্পর্ক বোঝাইছে, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের সম্পর্ক বোঝাইছে টু। এটা একটা প্রিপোজিশন। দা, মার্কটা জিনিসকে টু দা বিগ মার্কেট, মানে মার্কেটে নির্দিষ্ট করছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে বিগ, বড়, এটা একটা অবস্থা প্রকাশ হয়েছে, ছোট না বড় একটা অবস্থা প্রকাশ হয়েছে, এটা একটা অ্যাডজেক্টিভ। মার্কেট, নাম, এটা একটা স্থানের জায়গার নাম, এটা একটা নাউন। এরপরে আছে কি এন্ড, এন্ড এই যে মার্কেট, এই যে দুইটা শব্দের দুইটা সেন্টেন্স একসাথে করছে, তার মানে কি এটা কনজাংশন, দুইটা অংশ যুক্ত করছে। ব্রাউড, কাজ বোঝানো, একটা মানে কেনা, কেনাকাটা, এটা একটা কাজ, তার মানে বার। সাম, অল্প কিছু, মানে একটা সংখ্যা প্রকাশ হয়েছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ মূলত। এরপরে ফ্রেশ, এটা একটা অ্যাডজেক্টিভ, সতেজ অবস্থা প্রকাশ হয়েছে। কি আর অবস্থা, সবজির, মানে সবজির সংখ্যা অবস্থা প্রকাশ হয়েছে, মানে এই দুটাই অ্যাডজেক্টিভ। এরপরে ভেজিটেবলস, এটা একটা বস্তুর নাম, একটা নাম, নাম যেহেতু নাউন। এরপর এস্টারডে, এস্টারডে এর একটা অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব। এই হলো এই নাউন প্রনাউন, যে পার্ট অফ স্পিচের ৮ প্রকার, সবগুলাই একটা বাক্যের মধ্যে বিভিন্ন কোনটা কিভাবে ব্যবহৃত হয়েছে সংক্ষেপে দেখায় বোঝানো হলো। এই ছিল মূলত পার্ট অফ স্পিচের প্রকার ভেদগুলা। এগুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন তো ইনশাল্লাহ। মূলত বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।